বাড়িতে আজকে কেউ ছিল না গাইস, ওই জন্য ফ্রিজে যতগুলো ডিম ছিল বার করে ভেজে নিয়েছি। আজকে কেউ না চলে আসে, সেই জন্য আমি কিছুটা ডিম খেয়েও নিয়েছি। দেখো, যতই বাঙালি মানুষ বলুক না যে মাছে ভাতে বাঙালি আমরা, কিন্তু যেদিন রাতে ডাল হবে, ডিম ভাজা হবে, আলু ভাজা, সেটাই আমি মনে করি বাঙালিদের ফেভারিট, মোস্ট ফেভারিট খাবার। আমি ভাবলাম শুধু ডিম ভাজা করব, তাই জন্য করে গ্যাসে আগে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি না, আমার বর দিয়েছে। আমি না হালকা করে একটু কামচোর আছি, মানে আমার বর যদি আমার সামনে ফোন নিয়ে দেখে বা ফোন ঘাঁটে, আমি সেটা সহ্য করতে পারি না, তাই ওকেও কাজে লাগিয়ে নিই আমার সাথে। সো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। সো এই কাজটা আমি ঠিক করি না ভুল করি, তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর এদিকে দেখো, আমি ডাল সাদল দেবো বলে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা আর জিরের পেস্ট দিয়েছি, যাতে আর একটু সুন্দর খেতে লাগে। দেখো, ডালটা এরকম করার থেকে আমার ভালো লাগে যে পেঁয়াজ একটু ব্রাউন কালার মতো ভেজে নিয়ে তার সাথে আদা বা একটু জিরের পেস্ট দিয়ে, একটু রসুনের পেস্ট দিয়ে আর ডালটা সাঁতাল দিলে আমার মনে হয় ওটাই আমার বেশি ভালো লাগে। যেহেতু আমরা পেঁয়াজ খাই না, তো ছাড়ো, পেঁয়াজের কথা এখানে আর তুলবই না। সো এদিকে কড়া আমার গরম হয়ে গেছে, আর কড়াটা ভালো করে ধুইতে পারিনি, কারণ নিচে বাচ্চারা বসে আছে, আমি ওদেরকে পড়াবো বলে তাড়াহুড়ো করছিলাম। ওই জন্য করে 7টা ডিম একেবারে আমি ভেঙে নিয়েছি। একটা একটা করে কে ভাজবে ভাই, অত টাইম কার আছে? তোমরা একটু অবাক হচ্ছ তাই না, যে 4টে মানুষ আর 7টা ডিম কি করে হয়? তো বলছি, তার আগে তোমরা বলো, তোমরা যে কোনো মানে সরু চুগলি, মানে কোনো গোলা ব্যাটারের কিছু করতে যদি চাও, তোমাদের কার কার সাথে এরকম হয় আগে ভেঙে যায়, দ্বিতীয়বারটা ঠিক হবে, প্রথমবারটা ভাঙবেই ভাঙবে মাস্ট। তোমাদের কি মনে হয় আমি এত ডিম একা খেতে পারবো বলো? লাস্টে কিন্তু আমি ভাতই খেতে পারিনি, ডিম তো দূরের কথা। হ্যাঁ, আমি একদম যে খাইনি ডিম ভাজা তা না। আর আজকে এসেছিল আমাদের বাড়িতে আমার জায়ের দুটো ছেলে আর মেয়ে। সো ওরা 3জন, আমরা 4জন, 7জন টোটাল। ওই জন্য করে সন্ধ্যেবেলা রান্না করে উঠেও আমাকে রান্না করতে হয়েছে। সো দেখো, আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু খেয়ে নিয়েছি, আর ওকেও একটু দিলাম, কারণ ও বেচারা আমার সাথে কাজ করেছে না, ওর ওপর একটু মায়া পড়ে গেছে।